একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলের নেতৃত্বে চলা সরকারকে বাঁচাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চেয়ারকে কতখানি কালিমা লিপ্ত করা যেতে পারে, সেই গরিমাকে কিভাবে মাটিতে ধুলোয় মিশিয়ে দেওয়া যেতে পারে, সেটা ডিওয়াই চন্দ্রচূড় নামক ব্যক্তিটি ওই পদে না বসলে বোধহয় ভারতবর্ষের মানুষ জানতে পারতেন না। আবারও মাননীয় স্টাইলে বলছি, প্রধান বিচারপতির বিরুদ্ধে আমি কিছু বলছি না, কিন্তু তার নেতৃত্বে যে বিচার ব্যবস্থা, যে যে নির্লজ্জ চাটুকারিতা সুপ্রিম কোর্টে চলছে, সেই বিচার পদ্ধতিটিকে, সেই রায়টিকে এবং সেই 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 সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি প্রতিবাদ করছি। কেননা মাননীয় বলেছেন এবং কোর্ট এর আগে বলেছে, না এটা এটা তো কোনো ব্যাপারই না, এইভাবেই করা যেতে পারে, এতে কোনো কোর্টের সম্মানহানি হয় না, সেই প্রক্রিয়ায় বলছি। আজকে আপনারা জানেন ডিএ মামলা ছিল এবং সেখানে বোধহয় নির্লজ্জতার সমস্ত সীমা আজকে অতিক্রম করে গেল। এর আগে ডিএ মামলা 12বার কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়েছে। আজকে সেই মামলার শুনানি ছিল এবং অনেক আগে থেকেই বলছিলাম যে এর আগে কলকাতায় এসেছিলেন প্রধান বিচারপতি এবং সেখানে মাননীয়ার সঙ্গে একান্ত বৈঠকে জল্পনা আছে। সুতরাং এই সরকারকে বাঁচাতে একটা নির্লজ্জ ভূমিকা তিনি যে নিতে চলেছেন, সেই ব্যাপারে কিন্তু সকলেই কার্যত নিঃসন্দেহ ছিল এবং সেই মামলাটাকে ঘিরে সেইভাবেই কিন্তু টালমাটাল চলছিল। কিন্তু তা সত্ত্বেও যতক্ষণ কোর্ট চলছে তার 20 মিনিট আগে সেই মামলা উঠেছে, একদম লাস্টে লিস্টিং ছিল। তা সত্ত্বেও অন্য মামলা তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় 20টা মিনিট সময় পাওয়া যায়, অথচ নির্লজ্জের মতো আজকে সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি হলো না। কি হলো আজকে ডিএ মামলা নিয়ে এবং কিভাবে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ডিএ মামলাকে না শোনার চেষ্টা করা হচ্ছে এবং সুপ্রিম কোর্টে যা যা ঘটলো তার ডিটেলস জাস্ট পেলাম। যারা সেখানে আইনজীবী ছিলেন, যারা সংশ্লিষ্ট মামলাকারী ছিলেন, অনেকের সঙ্গেই কথা বললাম এবং সুপ্রিম কোর্টের জন্য আজকে একটা কালো দিন এই ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে কার্যত প্রতিষ্ঠিত হলো, সেটাই সামনে চলে এলো। তার সমস্ত আপডেট আজকে দেব এই প্রতিবেদনে। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আপনারা জানেন যে ডিএ মামলা, যে মামলায় এর আগে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে প্রথম যে মামলা হয়েছিল, যেখানে সাধারণত বিচারপতির দায়িত্ব পান তারাই যারা সরকারের প্রতি অত্যন্ত সহনশীলতা, তাদের বিরুদ্ধে রায় দিতে না চান, অর্থাৎ সরকারের গুডবুকে যারা আছেন তেমন বিচারপতিরাই চান্স পান বলে একটা কিন্তু গুঞ্জন আছে। সুতরাং সরকারি কর্মচারীদের মামলা প্রথমবার সেখানে যেতে হয় এবং সেই প্রথম মামলাতে কিন্তু পরিষ্কারভাবে সেই স্যাটের বিচারপতিরা জানিয়ে দিয়েছিলেন যে এই ডিএ নিয়ে সরকারি কর্মচারীরা নাকি কোনো রকম কোনো দাবি দাওয়া জানাতে পারেন না, সরকারের মর্জি মতো তারা দেবে, ইচ্ছা না হলে দেবে না। কিন্তু তারপর সেই মামলা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিভিন্ন বেঞ্চে বিভিন্নবার শুনানি হয়েছে এবং আরও ছবার শুনানি হয়েছে। প্রত্যেকবার গোহারা হেরেছে এই রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার, এবং সেখানে পরিষ্কার নির্দেশ এসেছে যে ডিএ মিটিয়ে দিতে হবে। এই ডিএ টাকা মেরে খেলা মেলা মোচ্ছব এসব কিছু করা যাবে না। এখন এই পরিস্থিতিতে যে কোনো সরকার তারা কিন্তু এটা করে দিতে বাধ্য থাকে, কিন্তু এই সরকার এসবের তো নিয়ম নীতি ধার ধারে না, তারা আইন আদালত কোনো কিচ্ছু মানতে চায় না, আর সেই জন্য তারা এইটা নিয়ে সুপ্রিম কোর্টে একটি এসএলপি দায়ের করে। সাধারণত দেখা যায় যে এই ধরনের ক্ষেত্রে যেখানে ছবার একটি সংস্থার হার হয়েছে, একটি রাজ্য সরকারের হার হয়েছে, সেখানে এসএলপি, স্পেশাল লিভ পিটিশন কিন্তু গ্রহণ করা হয় না। কিন্তু চন্দ্রচূড় যেখানে আছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় কি, সেখানে তৃণমূল সরকারের ভয় কি, সেখানে নবান্নের ভয় কি, তিনি তো সেখানে দু হাত তুলে এই সরকারটাকে বাঁচাবার চেষ্টা করে যাচ্ছেন কোনো রকম নিয়ম নীতি তোয়াক্কা না করে, এবং সেই এসএলপি গৃহীত হয়। এখন এই এসএলপি গৃহীত হওয়ার পরও আমরা বলেছিলাম যে এই নিয়ে কোনো অসুবিধা নেই, যদি সত্যিই সুপ্রিম কোর্টের মনে হয় এই নিয়ে শুনানি হোক। এবং দেখা যায় যে এসএলপি গৃহীত হওয়ার পর এর আগে একবার দুবার নয়, 12বার এই মামলা লিস্টিং করা হয়েছে, শুনানির দিন এসেছে এবং শুনানি করা হয়নি, অন্য একটা দিন দিয়ে দেওয়া হয়েছে। 3 মাস 6 মাস বাদে সেই ডেট হয়েছে। আজকে 119 দিন বাদে, 4 মাস বাদে সেই মামলার শুনানি ছিল এবং আপনারা জানেন যে সদ্য সুপ্রিম কোর্টের যে গ্রীষ্মকালীন অবকাশ আছে সেটা শেষ হয়েছে এবং তারপর এই মামলা লিস্টিং হয়।
এবং যখন মামলার ফাইনালি লিস্টিংটা আসে আমাদের হাতে, আমরা চমকে উঠেছিলাম। আমরা দেখেছিলাম যে 60 নম্বর, 60 এই মামলার লিস্টিং আছে। এখন সারা দিন ধরে যে মামলা চলছে সেখানে 60 নম্বর মামলা অবধি পৌঁছানো যথেষ্ট শক্ত থাকে, এবং যেহেতু শেষ মামলার এটা, সুতরাং খুব সম্ভবত এই মামলার শুনানি হচ্ছে না। মানে প্রথমেই একটা ট্যাকটিক্যালি একটা চেষ্টা করা হয়েছিল যাতে আজকেও মামলাটি শুনানি করা না হয়। এবং তারপরেও যেটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে দুজন বিচারপতির ডিভিশন বেঞ্চে এই ডিএ মামলাটি শুনানি হওয়ার কথা ছিল, তার মধ্যে থেকে একজন বিচারপতিকে আবার চেঞ্জ করে দেওয়া হয়। ফলে 7 নম্বর কোর্ট থেকে মামলাটি চলে আসে 5 নম্বর কোর্টে, এবং সেখানে অবশ্যই অপেক্ষা করছিলেন ডিএ মামলার সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলেই, এবং সামগ্রিকভাবে রাজ্য সরকারি কর্মচারী, এই রাজ্যের শিক্ষক সমাজ সকলেই যারা এই ডিএটা বঞ্চিত হচ্ছে, এই ডিএ মারা সরকার প্রত্যেকটা মাসে বঞ্চনা করছেন, তারা সকলেই অপেক্ষা করছিলেন। এবার মজার ব্যাপার হয়, 60 নম্বরে লিস্টিং থাকা সত্ত্বেও, বেঞ্চ বদল সত্ত্বেও এই মামলাটি ঠিক 3:41 এই মামলাটি শুনানির জন্য সামনে চলে আসে। তখনও কোর্টের সেশন শেষ হতে 20টা মিনিট বাকি আছে। তাহলে 20 মিনিট যেখানে হাতে সময় আছে, খুব স্বাভাবিকভাবে সেই মামলাটি শুনানি হবে। আর এই মামলায় যদি শুনানি হয়, সুপ্রিম কোর্টও পরিষ্কার বুঝতে পারছে, সেখানকার বিচারপতিরাও পরিষ্কার বুঝতে পারছেন, ডিওয়াই চন্দ্রচূড় নিজে বুঝতে পারছেন যে এই মামলায় যেখানে ছবার রাজ্য সরকারের হার হয়েছে, যেখানে প্রত্যেকটা নৈতিক অধিকারকে, সাংবিধানিক অধিকারকে খর্ব করা হচ্ছে, রোপা আইন রয়েছে, অর্থাৎ এই সরকারকে বাঁচাবার কোনো জায়গা নেই। সুপ্রিম কোর্টকেও রায় দিতে হবে যে এই ডিএটা মিটিয়ে দাও, কড়াই গন্ডায় মিটিয়ে দাও, সুদ সমেত মিটিয়ে দাও, যে টাকা বাকি আছে মিটিয়ে দাও। যে সিদ্ধান্তই সুপ্রিম কোর্ট ঘোষণা করুক না কেন, এই সরকারের পতন তখন শুধুমাত্র সময়ের অপেক্ষা হবে। কেননা এই টাকাটা যদি মেটাতে হয়, যে টাকাটা প্রত্যেক মাসে এই মমতা সরকার মেরে দিচ্ছে ডিএর নামে, যে টাকাটা মেলা, খেলা, উৎসব, মোৎসব, পার্টি ফান্ড এইসবে নষ্ট করছে, সেই টাকাটা যদি মিটিয়ে দিতে হয়, তাহলে এই সরকার দেউলিয়া হয়ে যাবে, এই সরকার রাজ্য চালাতে পারবে না, এই দলের শাসক দলের নেতাদের ল্যাজ গুটিয়ে পালাতে হবে। আর না হলে দ্বিতীয় অপশান আছে, একটাই জায়গা পড়ে রয়েছে, সেটা হচ্ছে আমরা এই আইন মানি না, আমরা এই কোর্টের রায় মানি না, এটা মুখের উপর বলে দিতে হবে। আর যদি আদালত অবমাননা হয়, তখন আদালতের হাতেও কিন্তু অন্য কোনো অপশান থাকবে না, সরাসরি রাষ্ট্রপতিকে তখন আবেদন করতে হবে যে এই সরকার আদালতকে যেহেতু মানছে না, এই সরকারকে ইতিমধ্যেই ইমিডিয়েট এফেক্টে কিন্তু উৎখাত করতে হবে এবং রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। এতখানি সংবেদনশীল মামলা হচ্ছে এই ডিএ মামলা। সুতরাং 20 মিনিট হাতে থাকা সত্ত্বেও অদ্ভুত একটা যুক্তি দেখানো হয়, এবং সেই যুক্তি দেখিয়ে এই মামলাকে আজকেও শুনানি করা হয় না। সুপ্রিম কোর্ট যারা, যে প্রধান বিচারপতি বড় বড় কথা বলেন যে এই দেশে কি চলছে, এই সরকার কি করছে, বহু কথা আমরা শুনি, কিন্তু ন্যায়ের নামে, বিচারের নামে কতখানি অন্যায়, কতখানি অবিচার এই ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠিত হলো একবার দেখুন। হাতে 20টা মিনিট সময় রয়েছে, তাও এই মামলা শুনানি করা হলো না। তার কারণ কি জানানো হলো? তার কারণ জানানো হলো, রাজ্য সরকারের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলছেন যে এই ডিএ মামলাটি এমন একটি মামলা, এর শুনানিতে অনেকটা সময় লাগবে, সুতরাং 20 মিনিটের মধ্যে এই শুনানি শেষ করা সম্ভব নয়, তাই আজকে অনুগ্রহ করে এই মামলাটি শুনবেন না। ন্যাকামি চলছে, প্রত্যেকবারই তো সেই একই কথা বলা হচ্ছে। তাহলে সুপ্রিম কোর্ট যদি খুব ভালো করেই বুঝে থাকে যে রাজ্য সরকার এই মামলাটি লড়ছে, ডিফেন্স করছে, তারা যদি বুঝে থাকে এই মামলার একটা দীর্ঘ সময় লাগবে শুনানির জন্য, 6বার হার হওয়ার পর কিসের শুনানির সময় লাগে তো আমার জানা বোঝা নেই, কিন্তু যদি লেগেও থাকে আইনের পরিভাষায় আমি মেনে নিলাম, তাহলে সেটার জন্য স্পেসিফিক ডেট কেন মেনশন করা হচ্ছে না? কেন বলা হচ্ছে না যে এই মামলাটি সেদিনকে শোনা হবে, সারা দিন ধরে যা বক্তব্য আছে আপনারা রাখুন, আমরা শুনবো এবং এই মামলার আমরা ফয়সালা করব? না, সেটা করছে না। একটা ডেট দিয়ে দিচ্ছে এবং সেই ডেটে একদম শেষ মামলা রাখা হচ্ছে, যাতে এই মামলা শুনানির জন্য না ওঠে, আর উঠলেও সেখানে যাতে হাতে সময় না থাকে, সেই অজুহাতে আবার একটা ডেট দিয়ে দেওয়া যায়। যে করে হোক মমতা সরকারকে বাঁচাতেই হবে। ডিওয়াই চন্দ্রচূড়ের এক এবং একমাত্র লক্ষ্য কি সেটাই? এই প্রশ্ন তো উঠে যাচ্ছে, এবং সেই প্রশ্ন ওঠার মধ্যে অন্যায়টা কি আছে? ডিওয়াই চন্দ্রচূড় এই প্রশ্নটাকে কিছুতেই কি এড়াতে পারবেন? কেন একজন প্রধান বিচারপতি হয়ে একটি পার্টিকুলার রাজনৈতিক দল এবং সেই দলের নেতৃত্বে চলা সরকারকে বাঁচাতে এতখানি মরিয়া চেষ্টা করে যাচ্ছেন? কেন ন্যায় নীতিকে তিনি মান্যতা দিচ্ছেন না? কেন বিচারের নামে অবিচার করছেন? সেই প্রশ্নের উত্তর আজকে ডিওয়াই চন্দ্রচূড়কে তো দিতে হবে।
যাই হোক, এই ঘটনা ঘটার পর তখন দুই বিচারপতি বলেন যে ঠিক আছে, এই যেহেতু সময় লাগবে তাহলে আজকে আর শুনানি করে লাভ নেই। অদ্ভুত 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 যুক্তি। এবং এই মামলার পরবর্তীকালে একটা ডেট দেওয়া হবে। কবে ডেট দেওয়া হবে এখনও ফাইনালাইজ হয়নি। তবে যেটুকুনি সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের তরফে জানা যাচ্ছে যে এই মামলার ডেটটা খুব সম্ভবত পুজোর পরে দেওয়া হবে। তবে এক্ষেত্রে একটা জিনিস যেটা হতে চলেছে, জানি না আবারও কি খেলা হবে, আবারও কিভাবে ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে এই সরকারকে বাঁচাতে কি নির্লজ্জ একটা উপায় সুপ্রিম কোর্ট বার করবে, বিচার ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখাবে যাতে বিচার ব্যবস্থা থেকে মানুষের আস্থা ভরসা উঠে যায়, সেই ব্যবস্থা করবে সেটা এখনও জানা নেই। কিন্তু যেটুকুনি জানা যাচ্ছে যে এবার কিন্তু মামলাটি লিস্টিং হতে চলেছে নন মিসলেনিয়াস ডেটে। অর্থাৎ কি নন মিসলেনিয়াস ডেট, এর কি মাহাত্ম্য রয়েছে, যেটুকুনি আমি আইনজীবী মহলের সঙ্গে কথা বলে বুঝলাম সেটা হচ্ছে এর আগে ডিএ মামলা আজকে সহ জবেই উঠেছে এই এসএলপি কেসে প্রত্যেকবার উঠেছে সোমবার, এবং সোমবার হচ্ছে মিসলেনিয়াস ডে, অর্থাৎ বিভিন্ন বিষয় একত্রিত হয়ে শোনা হবে এবং সেখানে স্পেশালাইজেশন কোনো ডেট থাকে না। ফলে বিভিন্ন মামলা এখানে শোনানো হয় এবং সেই মামলা শুনানিতে দীর্ঘ সময় লাগে, আলটিমেটলি ডিএ মামলাটা শোনা হয় না। এবার কিন্তু মিসলেনিয়াস ডেট থেকে নন মিসলেনিয়াস ডেটে আসবে, অর্থাৎ স্পেসিফিক্যালি যখন এই ডিএ সংক্রান্ত বা রাজ্য সরকার বা এই কেন্দ্র সরকার সংক্রান্ত যে শুনানিগুলো হবে সেই রকম একটি ডেটে শুনানি হবে এবং সেইখানে এটা স্পেশাল মেনশন থাকবে। অর্থাৎ পরবর্তী যে দিনটি ধার্য হতে চলেছে, এই বারবার এই সরকারকে বাঁচাবার পর এইভাবে ছেলে খেলা করার পর ফাইনালি সুপ্রিম কোর্টকেও এবার ঢোক গিলতে হবে এবং এমন একটি ডেট দিতে হবে যেখানে এই মামলাটি শুনানি করা ছাড়া উপায় থাকবে না। এটা আপাতত জানা যাচ্ছে। কিন্তু আবারও বলছি, যেভাবে নির্লজ্জের ভূমিকা দেখা যাচ্ছে তাতে এখন অবধি বিশ্বাস নেই, না আঁচালে বিশ্বাস নেই, যতক্ষণ পর্যন্ত না সেই ঘটনাটা ঘটছে, সত্যিই ডিএ মামলার শুনানি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে চলা সুপ্রিম কোর্টের এই নির্লজ্জতা নিয়ে প্রশ্ন থাকছে। এবং কেন পশ্চিমবঙ্গ সরকার, মমতা সরকারের প্রতি তিনি এত সহনশীল, এইভাবে আইনের বেড়াজাল গলে সত্যি কথা বলতে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি বাঁচাবার চেষ্টা করছেন, সেই প্রশ্নটা কিন্তু থেকে যেতে বাধ্য। তো যাই হোক, আজকে এইটুকুনি জানা যাচ্ছে যে এখন আপাতত শোনা হচ্ছে না, পুজোর ছুটির আগে শোনা হবে না, পুজোর ছুটির পর এটা শোনা হবে এবং যেদিনকে শোনা হবে সেদিনকে খুব সম্ভবত শুনানি হবে, কেননা সেটা নন মিসলেনিয়াস ডেটে হবে। তবে আবারও বলছি, এখন অবধি কিন্তু বিশ্বাস নেই। যেভাবে ডিএ নিয়ে এই সরকার ল্যাজে গোবরে হয়ে যেতে পারে বুঝে সুপ্রিম কোর্টের একটা নির্লজ্জ ভূমিকা দেখা যাচ্ছে। ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি নিজে বলেন যে তারিখ পে তারিখের যে ট্র্যাডিশন আছে সেটাকে ভাঙতে হবে, যে কোনো মামলা তড়িৎ গতিতে শেষ করতে হবে। সেই জায়গাটায় তার নেতৃত্বে সুপ্রিম কোর্টে দিনের পর দিন এই অনিয়ম কেন হচ্ছে, কি করে হচ্ছে, কোন খেলা চলছে, তার কোন স্বার্থ জড়িত রয়েছে, তার সম্পত্তি নিয়ে এবার আলাদা করে তদন্ত হওয়ার দরকার আছে কিনা, অন্য কোথাও কি পাওয়া যাচ্ছে, কোন পাওনা গন্ডার আছে, অনেক কিছু প্রশ্ন কিন্তু আজকের পর সুপ্রিম কোর্টে উঠে যাচ্ছে। কিন্তু যে খেলা চলছিল এই সরকারকে বাঁচাতে ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে, সেটা আজকেও অব্যাহত রয়েছে। এবং দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যদি এই ভূমিকা হয়, সুপ্রিম কোর্টের যদি এই ভূমিকা হয়, রায়ের ক্ষেত্রে যদি এই ধরনের একটা জিনিস দেখা যায়, তাহলে মানুষের আস্থা সংবিধান এবং আইনের উপর থেকে উঠে যেতে বাধ্য, এবং সেটা এই প্রধান বিচারপতির নেতৃত্বে হচ্ছে। তার ফলে আজকে সুপ্রিম কোর্টের এই দিনটাকে একটি কালা দিন হিসেবেই কিন্তু ভারতীয় গণতন্ত্র, ভারতীয় আইন ব্যবস্থা, ভারতীয় সংবিধান ব্যবস্থা দেখছে। কি বলবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই ভূমিকা নিয়ে, এই নির্লজ্জ ভূমিকা নিয়ে? কেন এইভাবে বারবার কারুর সাংবিধানিক অধিকার, কারুর নৈতিক অধিকারকে খর্ব করা হচ্ছে? তার উত্তর কি ডিওয়াই চন্দ্রচূড়ের দেওয়া উচিত নয়? যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।